আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। মোস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি উজ্জয়িনীর। বিপিএলে খেলতে আসা 7 ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা। 3 তারকা ক্রিকেটার ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল। ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে জায়গা পেলেন ব্রেট লি। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। আইপিএল 2026 আসর শুরু হতে এখনো প্রায় 3 মাস বাকি। টুর্নামেন্ট শুরুর আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় উঠে এসেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের নাম। গত 16 ডিসেম্বর আইপিএল 2026 নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মোস্তাফিজকে মাঠে নামানোর বিরোধিতা করেছেন এবং এ নিয়ে হুমকিও দিয়েছেন। পেছনের প্রেক্ষাপটে রয়েছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা। 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিক নিহত হন, যেখানে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে, যদিও এর সত্যতা পাওয়া যায়নি। পরে 24 ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মণ্ডল নামে আরেকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হন। এসব ঘটনাকে পুঁজি করে মোস্তাফিজের কেকেআর এর হয়ে খেলার ব্যাপারে আপত্তি তুলেছেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা। ভারতীয় সংবাদ সংস্থা IANS এর তথ্য বলছে, ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের বিষয়ে বিসিসিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব থাকায় তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তিনি দাবি করেন, এ বিষয়ে আরো কয়েকটি ধর্মীয় সংগঠনও তাদের সাথে যুক্ত হতে পারে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স বয়কটের আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে মোস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিষয়টি ক্রিকেট অপারেশনস বিভাগ দেখবে এবং আইপিএল এর সূচি ও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততাও আছে। আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কদিন আগে জানান, আইপিএল চলাকালে 8 দিনের জন্য দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। মোস্তাফিজ দুবাইয়ে আইএল টি20 খেলে দেশে ফিরেছেন সম্প্রতি। কাল তার রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে ম্যাচ খেলার সম্ভাবনা আছে। নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি20 সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন 3 ম্যাচের টি20 সিরিজের জন্য রোববার 28 ডিসেম্বর 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা 7 ক্রিকেটারকে। প্রথমবার দলে ডাক পেয়েছেন খাজা নাফে। বিগ ব্যাশের এবারের আসরে খেলছেন বাবার আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট খেলার জন্য এই সিরিজে থাকছেন না তারা। অন্যদিকে একই সময় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চলতি আসরে এখনো পর্যন্ত বিভিন্ন দলে খেলা বিদেশিদের সিংহ ভাগী পাকিস্তানি। এই সিরিজের সময়টাতে ডাক পাওয়া ক্রিকেটারদের পাবে না বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটার খাজা নাফে। এর আগে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন এই ব্যাটার। এছাড়া দলে ফিরেছেন শাদাব খান। এই মুহূর্তে বিগ ব্যাশে খেলছেন এই ক্রিকেটার। এদিকে সালমান আলী আঘার নেতৃত্বে দলে আছেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, উসমান খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফরা। জানুয়ারির প্রথম সপ্তাহে টি20 সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান। আগামী 7 জানুয়ারি মাঠে গড়াচ্ছে এই টি20 সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 9 ও 11 জানুয়ারি ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে। দুয়ারে করা নাড়ছে 2026 টি20 বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। চমক হয়ে এসেছে বাবার আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির না থাকা। শ্রীলঙ্কার বিপক্ষে আজ রোববার 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। 3 তারকা ক্রিকেটার ছাড়াও দলে জায়গা হয়নি পেসার হারিস রৌফের। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অংশ নেয়ার কারণে এই 4 ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার খাজা নাফে। অভিষেকের অপেক্ষায় আছেন এই ক্রিকেটার। দলে ফিরছেন অলরাউন্ডার শাদাব খান আর অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলী আঘা। 7 জানুয়ারি ডাম্বুলায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি20তে মাঠে নামবে পাকিস্তান। 9 ও 11 জানুয়ারি হবে সিরিজের বাকি 2 ম্যাচ। 2026 টি20 বিশ্বকাপের সহ আয়োজক দেশ হচ্ছে শ্রীলঙ্কা। পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে এখানেই। 1 মাস আগেই তাই নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ বিতে খেলবে পাকিস্তান। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।
চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সাথে ধাক্কা লেগে মাথার একপাশে ব্যথা পেয়েছেন শরীফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার। আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এজন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরীফুলকে। চোটের ধরন জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না, তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে এজন্য আমরা নিশ্চিত হতে যাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে জায়গা পেলেন ব্রেট লি। এই পেসার জনপ্রিয় ছিলেন তার গতির জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ 161.1 কিলোমিটার ঘন্টায় গতির বলটি তার। লি ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে জায়গা পেয়েছেন 65তম ক্রিকেটার হিসেবে। এর মধ্যে কয়েকজন নারী ক্রিকেটারও আছেন। 1996 সাল থেকে শুরু হয় হল অফ ফেমের রীতি। লির আগে এতে স্থান করে নিয়েছেন মাইকেল ক্লার্ক, ডন ব্র্যাডম্যান, ডেনিস লিলি, স্টিভ ওয়া, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়া, ম্যাথিউ হেইডেন ও রিকি পন্টিং এর মতো ক্রিকেটাররা। 2015 সালে অবসরে যাওয়া এই পেসারের 1999 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। দেশের হয়ে 76 টেস্টে 310 উইকেট, 221 ওয়ানডেতে 380 উইকেট ও 38টি টি-20তে 25 উইকেট শিকার করেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম হ্যাট্রিক তার, বিশ্বকাপে যা করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। তার অর্জনের খাতায় আছে একটি ওয়ানডে বিশ্বকাপ ও 2টি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। এ সময় অস্ট্রেলিয়া টানা 16টি টেস্ট জিতেছে, এই ফরম্যাটে যা রেকর্ড। অস্ট্রেলিয়া এই কাজ করেছে দুবার, প্রথমবার 1999 সালের অক্টোবর থেকে 2001 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে, দ্বিতীয়বার 2005 সালের ডিসেম্বর থেকে 2008 সালের জানুয়ারি পর্যন্ত সময়ে। দ্বিতীয় সর্বোচ্চ টানা 11টি টেস্ট জয়ের নজির আছে ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেট ক্যারিয়ারে লি যা করেছেন তা নিয়ে গর্বিত। ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি বলেন, আমার কাছে 160 কিলোমিটার ঘন্টায় আমার নেয়া যে কোনো উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই দল প্রথমে। বিশ্বকাপ জেতার জন্য টানা 16 টেস্ট জয় এটাই চূড়া, সে কারণেই আপনি খেলাটি খেলে থাকেন। এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টসের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। মোস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি উজ্জয়িনীর। বিপিএলে খেলতে আসা 7 ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা। 3 তারকা ক্রিকেটার ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল। ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে জায়গা পেলেন ব্রেট লি। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।